আজকে চলে আসলাম খুবই সিম্পল এবং খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আমি আগেই বলেছি আমার রান্না-বান্না সব কিছু হবে একদমই সিম্পল। যারা সিম্পল সব কিছু পছন্দ করেন তারাই হচ্ছে আমার রেসিপিগুলো দেখবেন ইউটিউবে এবং ফেসবুক পেজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চাল কুমড়া দিয়ে একটা ভিন্ন রকম রেসিপি করে দেখাবো। সেটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে এত মজা লাগে খেতে। চাল কুমড়া কিন্তু আমরা ন্যাচারালি ম্যাক্সিমাম মানুষই পছন্দ করি না। কিন্তু এভাবে যদি আপনি বাসায় বানিয়ে খান কিংবা পরিবারের সবাইকে দেন, সবাই খুবই মজা পাবে খেতে। তো আমি সেখানে একটি চাল কুমড়া নিয়েছি এবং চাল কুমড়াটিকে এভাবে একটু ভারী করে কেটে একটু মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এই যে দেখেন আমার পিসগুলো আমি চাকের মতো কেটেছি। কেটে একটু ভারী করে কাটা লাগবে, কেটে মাঝখান দিয়ে এভাবে একটু চিড়ে দিতে হবে। একটু চিড়ে দিলেই হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ চাল কুমড়াটি কেটে নিয়েছি। তারপর এবার আমি হচ্ছে এই আমার পিস করা চাল কুমড়াগুলোকে একটা কড়াইয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিব। 10-15 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে, সম্পূর্ণ সিদ্ধ করা লাগবে না। তো এই ফাঁকে আমি হচ্ছে একটু আপনাদেরকে আস্ত সরিষা দেখাতে আমি ভুলে গিয়েছি। আমি সরিষা বাটা নিয়েছিলাম। আপনারাও আপনাদের যতটুকু চাল কুমড়া নেবেন ওই পরিমাণ মতো একটু সরিষা বেটে নেবেন। তারপর আমি সরিষাতে একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর একটু জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। সব কিছুই একটু একটু পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কারণ তাহলে সরিষাটা খেতে ভালো লাগবে না। সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এখন খুব ভালোভাবে সরিষাটিকে মেখে নেব। মশলাগুলো সরিষার সাথে মিক্স করে নেব। এই যে দেখেন আমার মিক্স করা একদমই কমপ্লিট। এখন আমার রান্নার দ্বিতীয় পার্টে যাওয়ার পালা। যে আমি চাল কুমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে এগুলোকে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখেন এই কাজটা কিভাবে করতে হবে। এখন আমি চাল কুমড়াগুলোকে ওই যে মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, ওই চিড়া অংশের মধ্যে হচ্ছে আমি এই যে এভাবে সরিষাগুলো দিয়ে দেব। দিয়ে সরিষাগুলো আপনার এই চাল কুমড়ার ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি একে একে সবগুলো চাল কুমড়ার ভিতরেই এভাবে দিয়ে নেব, কারণ আমি সবগুলোকে চিড়ে নিয়েছিলাম। আপনার সরিষার পরিমাণটা যত বেশি হবে ততই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হবে। তাই সরিষার পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন সবাই। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, চাল কুমড়াটিকে কোনোভাবেই বেশি সিদ্ধ করা যাবে না, অত বেশি সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করলে দেখা যাবে যে আপনার এটা আমরা যেই অংশটা চিড়ে রেখেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে, খুলে চলে আসবে। এজন্য হাফ সিদ্ধ করতে হবে, অর্ধ সিদ্ধ যেটাকে আমরা বলি। এই যে আমি একইভাবে সবগুলো পুর দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তেলটা সামান্য একটু গরম করে আমি হচ্ছে আমার চাল কুমড়োর বড়িগুলোকে দিয়ে দেব। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা আশা করি সবাই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যারা এখনও পর্যন্ত এই পদ্ধতিতে বানিয়ে খাননি। আমার বিশ্বাস আপনাদের কারোরই মানে রিভিউ খারাপ আসবে না, অনেক অনেক ভালো আসবে। কারণ চাল কুমড়াগুলো এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। বিশ্বাস করেন, আপনি মাংস কিংবা ভর্তা, পোলাও, কোরমা ওগুলো দিয়ে অত ভাত খেতে পারবেন না। এইভাবে ফ্রাই করে খেলে যতটুকু আপনি খেতে পারবেন। তো আপনার এই যে চাল কুমড়ার চাকগুলোর এক পাশ হয়ে গেলে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। লাল লাল হয়ে আসার আগ পর্যন্ত ভাজতে হবে। লাল লাল হয়ে গেলেই উঠিয়ে ফেলতে হবে। আবার দেখতে হবে যেন পুড়ে না যায়, পোড়াও যাবে না। এরকমভাবে হালকা হালকা লাল লাল হয়ে গেলেই উঠিয়ে ফেলতে হবে। এই যে দেখেন আমার চাল কুমড়া রেসিপি একদম কমপ্লিট। তো আমার রেসিপিটি আজকে কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ছোট্ট করে একটি কমেন্টস লিখতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।